হাভিয়ার ক্যাব্রেরার যুগ পেরিয়ে বাংলাদেশের ফুটবল এবার পা দিল থমাস ডুলির সাথে এক নতুন অধ্যায়। নানান জল্পনা কল্পনা শেষে ডুলি হামজা শমীদদের দায়িত্ব নেওয়ার পর আজই ছিল প্রথম অনুশীলন সেশন। যদিও শুরুর দিনে অধিকাংশ ফুটবলারকে পায়নি এই কোচ। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আজ ছিল স্যান মেরিনোর বিপক্ষে ম্যাচের জন্য প্রথম অনুশীলন সেশন। সকালে খেলোয়াড়রা টিম ম্যানেজার আমির খানের কাছে হোটেলে রিপোর্ট করেন। তবে সদ্যই লিগ শেষ হওয়ায় এখনও অধিকাংশ খেলোয়াড়ই যোগ দেননি ক্যাম্পে। কিন্তু আগামীকালের মধ্যেই বেশিরভাগ খেলোয়াড় থমাস ডুলির অধীনে যোগ দেওয়ার কথা রয়েছে। ফাহমিদুল ইসলাম আগেই ঢাকায় আসায় নতুন কোচের প্রথম সেশনেই ছিলেন, কিন্তু হামজা শমীদ জায়ানরা স্যান মেরিনোতে দলের সাথে যুক্ত হবেন। এই দিন গোলরক্ষক আনিসুর রহমান সহ বেশ কিছু খেলোয়াড় দলের সাথে যোগ দেননি। 16 জনের মতো খেলোয়াড় নিয়েই তাই নিজের বাংলাদেশ অধ্যায় শুরু করলেন থমাস ডুলি। প্রধান কোচের সাথে সহকারী কোচ নিয়েও জলঘোলা কম হয়নি, কিন্তু প্রথম অনুশীলনের দিনেই বিদেশি সহকারী কোচ পেয়েছে জামাল মুরসালিনরা। ইতালির বিখ্যাত ক্লাব জুভেন্টাসের বয়সভিত্তিক দলে কাজ করা মার্কো বোনোফিজিলিওকে বাংলাদেশের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। এর আগে তিনি থমাস ডুলির অধীনে গায়ানার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া গায়ানা অনূর্ধ্ব-17 জাতীয় দলের হেড কোচও ছিলেন বুনো। ইউরোপের দল সান মেরিনোর বিপক্ষে 5 জুন খেলতে নামবে বাংলাদেশ দল। র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষ পিছিয়ে থাকলেও বাস্তবতা বেশ ভিন্ন। ইউরোপের কন্ডিশন ও নিয়মিত বড় দলের বিপক্ষে খেলা সান মেরিনো হামজাদের কঠিন পরীক্ষা নিতেই পারে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।